আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের ৩৩তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে আমরা মুসনাদে আহমদে বর্ণিত একটি হাদিসের সংক্ষিপ্ত আলোচনা করব। তো আসুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানিল মিকদাদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকুলু। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিখ্যাত একজন সাহাবী, তিনি বলেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকুলু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদে বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, এই পৃথিবীতে কোনো মাটির ঘর অথবা কোনো পশমের তৈরি ঘর, চামড়ার তৈরি ঘর অবশিষ্ট থাকবে না, যেখানে আল্লাহ তাআলা ইসলামের বাণী পৌঁছে দিবেন না। আল্লাহ তাআলা ইসলামের বাণী পৌঁছাবেন না এমন কোনো ঘর বাকি থাকবে না। অর্থাৎ পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে আল্লাহ তাআলা ইসলামের বাণী পৌঁছে দেবেন। বিইজ্জি আজিজিন ওয়া যুল্লি জালিলিন, সম্মানিত ব্যক্তিদের ঘরে সম্মানের সাথে পৌঁছাবেন, আর অপমানিত ব্যক্তিদের ঘরে অপমানের সাথে পৌঁছিয়ে দেবেন। ইম্মা ইউইজ্জুহুমুল্লাহু ফায়াজআলুহুম মিন আহলিহা, আল্লাহ যাদেরকে সম্মানিত করবেন, আল্লাহ তাআলা যাদেরকে সম্মানিত করবেন তাদেরকে স্বেচ্ছায় ইসলাম গ্রহণের সুযোগ করে দেবেন। ইউজিল্লুহুম ফায়ুদিনুনা লাহা, আর যাদেরকে অপমানিত করবেন তাদেরকে ইসলামের বশ্যতা স্বীকার করতে বাধ্য করবেন। ফায়াকুনুদ্দীনু কুল্লুহু লিল্লাহ, সেই সময় অবস্থা এমন হবে যে দিন পরিপূর্ণভাবে আল্লাহর জন্যই হয়ে যাবে। অর্থাৎ সারা পৃথিবীতে একমাত্র ইসলামই তখন বিজয়ী হবে। এ হচ্ছে হাদিসের সরল বঙ্গানুবাদ। তো এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহজ সরল ভাষায় একটি বিষয় উল্লেখ করেছেন যে কিয়ামতের পূর্বে এমন কোনো ঘর বাড়ি পৃথিবীতে থাকবে না, সেই ঘর মাটির হোক, দালান হোক, অথবা কোনো চামড়ার তৈরি ঘর হোক, তাঁবু হোক, সেখানে আল্লাহ তাআলা ইসলামের দাওয়াতকে পৌঁছিয়ে দেবেন, ইসলামের কলেমাকে পৌঁছিয়ে দিবেন সম্মানিত ব্যক্তিদের ঘরে সম্মানের সাথে, আর অসম্মানিত ব্যক্তিদের ঘরে অসম্মানের সাথে এই ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করবে এবং তাদের কোনো ক্ষতি হবে না। তারা সহজেই ইসলাম গ্রহণ করবে এবং তারা সম্মানিত হবে। আর যারা সহজে ইসলাম গ্রহণ করবে না তাদেরকে জিজিয়া কর প্রদানের মাধ্যমে অথবা তাদেরকে ইসলামের রাষ্ট্রের জিম্মি হিসাবে ইসলামের বশ্যতা স্বীকার করে তাদের বসবাস করতে হবে। এইভাবে তাদেরকে ইসলামের অধীনে নিয়ে আসবেন। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতু মাদারিন অবাইতু ওয়াবারিন, অর্থাৎ কোনো মাটির ঘর এবং কোনো পশমের তৈরি ঘর, চামড়ার তৈরি ঘর থাকবে না, একথা বলে কি বুঝিয়েছেন? অর্থাৎ এই কথা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবী পৃষ্ঠকে বুঝিয়েছেন। অর্থাৎ সমগ্র পৃথিবীর সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কথা বুঝিয়েছেন। সবার ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে, কিন্তু এটা ওই সময় হবে যখন ইসলাম গ্রহণ সাধারণ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হোক অথবা পরবর্তী সময় হোক, এটা নির্দিষ্ট সময় বলেন নাই, যে কোনো এক সময়ে এটা হবেই, কিয়ামতের পূর্বে এটা সংগঠিত হবেই। তো এই বাইতু মাদারিন এটার অর্থ হলো ইটের তৈরি কোনো বা মাটির তৈরি কোনো ঘর, কেননা শহরের অধিকাংশ বাড়িঘর ইটের তৈরি হয়, এটাও কিন্তু পরোক্ষভাবে মাটি দিয়েই তৈরি করা হয়। তো মাটির বলতে এখানে ইটের ঘর, দালান সবগুলোই বোঝানো হয়েছে। আর বাইতু ওয়াবারিন বলতে শাআরুল ইবিল, অর্থাৎ উটের বা ভেড়ার অথবা কোনো প্রাণীর পশমকে বোঝানো হয়েছে,
যেগুলো পশম দ্বারা যে তাঁবু তৈরি করা হয়, অথবা পশমের চামড়া দ্বারা, পশুর চামড়া দ্বারা ঘর তৈরি করা হয়, সেগুলোকে বোঝানো হয়েছে। অর্থাৎ কোনো স্থানে বা পৃথিবীর কোনো স্থানে কোনো ঘর বা শহর অবশিষ্ট থাকবে না, কিন্তু সেখানে আল্লাহ তাআলা ইসলামের কলেমাকে প্রবেশ করাবেন। এই অবস্থায় যে সেই ইসলামী কলেমা ব্যবহার করা হবে, যেই ব্যক্তি অসম্মানিত তাকে অসম্মানের সাথে, অর্থাৎ সে যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তাকে যুদ্ধের মুখোমুখি হতে হবে, অথবা উচ্ছেদের শিকার হতে হবে, অথবা জিজিয়া কর প্রদান করে জিম্মি হিসেবে ইসলামী রাষ্ট্রে তাকে বসবাস করতে হবে, একথাই বোঝানো হয়েছে। যদি সে ইসলামকে স্বীকার করে তাহলে তার জন্য এটা সম্মানজনক হবে, তার জন্য কল্যাণকর হবে, না হলে তাকে যুদ্ধ করতে হবে, জিজিয়া কর দিতে হবে, অথবা বশ্যতা স্বীকার করতে হবে, তাকে ইসলামের অধীনস্থ হয়ে বসবাস করতে হবে। এটাও একটা পরোক্ষভাবে ইসলামকে মেনে নেওয়া হলো বা ইসলাম গ্রহণ করার সামিল হলো। তো ফায়ুদিনুনা অর্থাৎ তারা ইসলামের অনুসরণ করবে, ইসলাম গ্রহণ করে হোক, স্বেচ্ছায় গ্রহণ করেও ইসলাম অনুসরণ করবে, আর কেউ কেউ স্বেচ্ছায় গ্রহণ না করে পরোক্ষভাবে ইসলামকে অনুসরণ করবে। তাতে ইসলাম গ্রহণ করে হোক, অথবা অসম্মানিত হয়ে জিজিয়া দিয়ে হোক, অথবা বন্দী হয়ে হোক, যে কোনোভাবে সে ইসলামের অনুসারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকুনুদ্দীনু কুল্লুহু লিল্লাহ, তখন দিন পরিপূর্ণ আল্লাহর জন্যই হয়ে যাবে। অর্থাৎ সারা পৃথিবীতে তখন একমাত্র ইসলামেরই জয় জয়কার হবে, ইসলামই বিজয়ী হবে। তো এই সময়টা আসলে কিয়ামতের পূর্বে হবে, যা আমরা বিভিন্ন কিয়ামতের আলামত সম্পর্কিত বিভিন্ন হাদিস থেকে জানা যায়। যখন ঈসা আলাইহিস সালামের আগমন হবে, ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমন হবে, তখন তাদের সঙ্গে মুশরিকদের এবং ইহুদি নাসারাদের সঙ্গে এমন যুদ্ধ হবে, যেই যুদ্ধে এক পর্যায়ে পৃথিবীর সকল মানুষ ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে, এবং সবাই ইসলাম গ্রহণ করবে, এবং একমাত্র আল্লাহর দ্বীন ছাড়া আর কোনো কিছুই থাকবে না। সেই বিষয়টিকে এখানে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় বিষয় হলো, সবচেয়ে প্রিয় বস্তু হলো তার দিন, তার ইসলাম। সুতরাং এই দিন গ্রহণ করা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। যারা স্বেচ্ছায় এই দিন গ্রহণ করবে তারা আল্লাহর কাছে সম্মানিত হবে, এবং পৃথিবীতেও তারা সম্মানের সাথে বসবাস করতে পারবে। আর যারা এই দিনের বিরোধিতা করবে, দিনকে স্বেচ্ছায় গ্রহণ করবে না, তাদের জন্য এটা অত্যন্ত অপমানকর হবে। দুনিয়াতেও তারা অপমানিত হবে, আখিরাতেও তারা চিরকাল জাহান্নামী হবে। এই জন্য এই একমাত্র দিন হচ্ছে ইসলাম, এবং ইসলাম ছাড়া আর মানুষের মুক্তির কোনো উপায় নেই। আল্লাহকে পাওয়ার জন্য একটি মাত্র পথ যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ আপনি আমাদেরকে একমাত্র সরল সঠিক পথ দেখান। আল্লাহ তাআলা এর উত্তরে পবিত্র কোরআন অবতীর্ণ করে দিয়েছেন, এবং কোরআনের বিভিন্ন আয়াতে তিনি স্পেসিফিকভাবেও বলছেন, ইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আমরা যে একমাত্র সরল সঠিক পথ চেয়েছি, আল্লাহ বললেন, আল্লাহ আমারও রব তোমাদেরও রব। বিভিন্ন নবীগণ এই কথা বলেছেন, আল্লাহ তাআলা আমারও রব তোমাদেরও রব, অতঃপর সে আল্লাহর ইবাদত করো, সে আল্লাহর দাসত্ব করো। এটাই হচ্ছে আল্লাহকে পাওয়ার সিরাতুল মুস্তাকিম বা সরল সঠিক পথ। আল্লাহকে পাওয়ার এটাই হচ্ছে একমাত্র পথ, এছাড়া আর কোনো পথ নেই। সুতরাং এই হাদিস অনুযায়ী আমরা দ্বীনের উপরে অটল থাকব, দ্বীন থেকে আমরা কোনোভাবেই বিচ্যুত হব না, দ্বীনের বিধিবিধানগুলো পালন করার ক্ষেত্রে আমরা কোনো গড়িমসি করব না, এবং আমরা দ্বীনের বিষয়গুলোকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেব, এবং সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দেব। গুরুত্বহীনভাবে কোনো জিনিসকে আমরা দেখব না, কারণ এটাই হচ্ছে আমার দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভের একমাত্র উপায়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।